শুভ নববর্ষ। অবশ্য নববর্ষ গেছে কালকে, কিন্তু নববর্ষের ভিডিও পোস্ট করতেছি আজকে আমি। তো নববর্ষ তোমরা কিরকম কাটছে আর নববর্ষের দিন তোমরা কে কই ঘুরতে গেছো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানা যাবে। আর যেহেতু বছরের প্রথম দিন, তাহলে কিন্তু আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠছি, তারপরে কিন্তু স্নান সাইরে আমি একটা নতুন শাড়িও পরে নিছি। আর যেহেতু বছরের প্রথম দিন, শুরুটা তো একটু মিষ্টি মুখ দিয়ে করতে হইব, তো তারই প্রিপারেশন নিতেছিলাম। এদিকে কিন্তু সানবি আর সানবির পাপা এখনো ঘুমাইতেছে, তাহলে কিন্তু ঘরটা অনেকটা মেসি হয়ে রয়েছে, তো তারা উঠলে ঘরটা ক্লিন করবো। এদিকে কিন্তু বছরের প্রথম দিনও সানবি ঘুম থেকে উঠছে 9টায়, তারপরে আমি ঘরটা ক্লিন করলাম, ক্লিন করে রান্নার কাজে লাগিয়ে গেলাম। আর সব সময় তো তোমরা সাথে রান্না বাড়ার ভিডিও শেয়ার করি, তার লেগে আজকে আর শেয়ার করলাম না তাড়াহুড়োর মধ্যে। তারপরে এদিকে দেখো আমার ভাই আয়া বসে, আর ভাইয়ের ফার্স্ট কাজ হলো কোনো ওকেশনে আয়া সানবির ফটো ক্লিক করা। এখন বাজে 3টা, কিন্তু বাইরে অনেকটা রৌদ্র, বাড়ির থেকে বাড়িতে ইচ্ছা করতেছিল না। তারপরেও সবাই খাওয়া দাওয়া করে বাড়িয়ে গেলাম ঘুরতে। আর জানি অবশ্য আজকের দিনে যে কোনো লোকেশনে গেলেই প্রচুর ভিড় থাকবো, কারণ নববর্ষের দিন সবাই তো একটু ঘুরতে পারিব তার লেগা। আর তার লেগাই কিন্তু আমরা অনেকটা একটু নিরিবিলি জায়গা খুঁজতেছিলাম যে কই যাওয়া যায়। তারপরেও কিন্তু প্ল্যান ফাইনাল আসছিল না, গাড়িতে উঠটা প্ল্যান ফাইনাল হইলো। তো কই যাইতাছি সবটা তো তোমরা ভিডিও দেখলে বুঝবাই। এদিকে নববর্ষের 1 সপ্তাহ আগে প্ল্যান করছিলাম নববর্ষের দিন সুন্দরভাবে শাড়ি টাড়ি পইরা একদম রেডি হোম, একটু সাজুগুজু করবো, কিছু ফটো ক্লিক করবো। কিন্তু দুঃখের বিষয় নববর্ষের দিন এতই গরম পড়ছে যে আমি খুবই বিরক্তিকর হয়ে গেছিলাম। তো যারা এই জায়গাটা চিনো তারা তো চিনোই, আর যারা চিনো না তারার উদ্দেশ্যে কইছি এই জায়গাটা হয়েছে মহারানীতে আছে, গোমতী নদীর উপরে জলের বাঁধ, মানে দেখতে খুবই সুন্দর। আর এই জায়গাটাতে কিন্তু আমি আগেও অনেকবার আইছি, আর আগে বলতে কিন্তু আমার বিবাহিত জীবনে আইছি, বিয়ের আগে কিন্তু আমি একবারও আইসি না। এদিকে বিয়ের পরে আইপি আমার অনেকবারই নিয়ে আইছিল। আর এদিকে যতবার যাই আমার অতবারই ভালো লাগে, কি লেগা জানি। আর আমি এই ব্রিজটার কাছে যতবারই যাই অতবারই অনেক চেষ্টা করি যে জলের নিচে একটা ঘর আছে ওই ঘরটাতে যাওয়ার লেগে, কিন্তু যতবার যাই ততবারই ঘরটা তালা পাই আর কারোরে পাই না আশেপাশে, যার লেগে কিন্তু আমি ওই জলের নিচের ঘরটাতে একবারও যাইতে পারছি না। তবে অবশ্যই কোনো সময় সুযোগ পাইলে আমি একবার ভিতরে যাইতে চাই। তো এই লোকেশনে তোমরা যারা গেছো তারা অবশ্যই কমেন্টে জানাইবা, আর যারা গেছো না তারা অবশ্যই একবার ভিজিট করবা, খুবই ভাল লাগে দেখতে জিনিসটি। তারপরে এদিকে অনেকটা ঘোরাঘুরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমার পুরাটা ভিডিও দেখে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে যাবে।